প্রতি বছর মুহররম এলেই পৃথিবীর নানা প্রান্তের মুসলিমরা কারবালার শহীদদের স্মরণে শোক পালন করেন, অশ্রু ছড়ান। কিন্তু একবারও কি ভেবে দেখেছি ইমাম হুসাইনের আত্মত্যাগ শুধুই কি কান্না বা তাজিয়া মিছিলের জন্য ছিল, নাকি এটি ছিল এক ভয়হীন প্রতিবাদ, এক বিপ্লব, যে বিপ্লবের মূল কথা ছিল সংস্কার? অনেকে মনে করেন এ ধরনের ধর্মীয় আয়োজনের একমাত্র লক্ষ্য হল সোয়াব অর্জন করা এবং পরকালে বেহেশতে সর্বোচ্চ স্থান অর্জনের ব্যবস্থা করা। তবে প্রশ্ন হচ্ছে, কেবল সোয়াব অর্জনই কি ছিল ইমাম হুসাইনের মহান আত্মত্যাগের উদ্দেশ্য? কারবালার ইতিহাস মানে কেবল শোক আর কান্না নয়, এটা এক বিপ্লবী প্রতিবাদের নাম। ইমাম হুসাইন যখন মদিনা ছেড়েছিলেন, তখন তার ভাষায় উদ্দেশ্য ছিল একটাই: আমি আমার নানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংস্কারের জন্য বের হচ্ছি। কিন্তু আজকের মজলিসে, মাহফিলে সেই সংস্কারের কথা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। শুধু কান্না, শুধু আবেগ, কিন্তু প্রতিবাদ নেই। অথচ কারবালার ময়দান ছিল অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক দাঁড়িয়ে যাওয়ার। ইমাম হুসাইন মিনার খুতবায় বলেছিলেন, আল্লাহর জমিনে ন্যায় প্রতিষ্ঠা, নিপীড়িতের পাশে দাঁড়ানো, নিরাপত্তা ফিরিয়ে আনার জন্যেই আমার সংগ্রাম। এই কথার মানে শুধু ইতিহাস নয়, এটা আজও আমাদের সমাজের জন্য চরম বার্তা। আজও রাষ্ট্রযন্ত্রের নিপীড়নে চোখ হারাচ্ছে কিশোর, গুলিতে ঝরে যাচ্ছে প্রতিবাদীর প্রাণ, আর আমরা নীরব দর্শক। ইসলাম রাজনীতি থেকে বিচ্ছিন্ন কোনো ধর্ম নয়, তাই মুহররম কিংবা আশুরার সময় সমাজ, রাষ্ট্র বা রাজনৈতিক অন্যায়ের কথা বললে তাতে বিরক্ত হওয়ার কিছু নেই, বরং সেটাই ইমাম হুসাইনের প্রকৃত আদর্শ অনুসরণ। আজ গাজার ধ্বংসস্তূপ, সিরিয়ার নির্যাতিত মুখ কিংবা রোহিঙ্গাদের কান্না, সবই যেন কারবালার প্রতিধ্বনি। ইমাম হুসাইন আমাদের শিখিয়েছেন, অন্যায়ের সঙ্গে আপোষ নয়, ন্যায়ের জন্য প্রাণ দাও। আহাজারি শুধু কান্না নয়, এটা জুলুম বিরোধী চেতনার এক মশাল। তাই আজকের মজলিসে কেবল চোখের পানি নয়, চাই প্রতিবাদের আগুন। কারণ হুসাইন কাঁদতে শেখাননি, রুখে দাঁড়াতে শিখিয়েছেন। ইমাম হুসাইন আমাদের শিখিয়েছেন কিভাবে সম্মানের সঙ্গে বাঁচতে হয়, স্বৈরাচারী উমাইয়া শাসকদের অন্যায়ের সঙ্গে সমঝোতা না করে কিভাবে ন্যায়ের জন্য আত্মত্যাগ করতে হয়। আজকের জগতে তার এই বার্তা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক।